বাড়িতে আপনি নরসিংহদেবের অভিষেক করতে পারেন। আপনি নরসিংহদেবের পিকচার রাখলেন, রেখে যদি দেখেন যে ফটো আছে, যদি অভিষেক করবেন তো ওর ভেতরে জল টল ঢুকে গেলে নষ্ট হয়ে যাবে, তাই ফটোটা রাখবেন, রেখে একটু দূরে গামলা রাখলেন। গামলা রেখে আপনার মনোভাব থাকবে যে আমার নরসিংহদেব এই গামলায় এসে বসেছে, আর গামলাতে একটু খুব সুন্দর চন্দন দিয়ে পদ্ম ফুল এঁকে দেবেন। হ্যাঁ, নরসিংহদেবকে আহ্বান করবেন ওই গামলাতে আসার জন্যে। হ্যাঁ, ওই আসনে নরসিংহদেবকে এনে আপনি পঞ্চগব্য দিয়ে অভিষেক করতে পারেন, পঞ্চামৃত দিয়ে করতে পারেন, ডাবের জল দিতে পারেন, আমের জুস দিতে পারেন, মানে আপনি অনেক কিছু দিয়ে করতে পারেন। আপনার যেমন সামর্থ্য সেরকম করবেন, এরকম নেই যে আপনি সবগুলো দিয়ে করবেন। হ্যাঁ, একজন মাতাজি আমাকে বলছেন, দুর্গাপুরে থাকে, বলছে প্রভু আপনি যে বললেন পঞ্চগব্য দিয়ে করব, দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র, গোচনা মানে গোবর, বলছে প্রভু আমার দুর্গাপুরে গরুই নাই। হ্যাঁ, তা কোথা থেকে আনবো? আমি তাহলে এক কাজ করুন, পঞ্চামৃত দিয়ে করুন। হ্যাঁ, পঞ্চামৃত কোনো অসুবিধে নেই, দুধ, দই, ঘি, চিনির জল। একজন তো আমেরিকার মাতাজি বলছে আমার এখানে মিজরিও পাওয়া যায় না। আমি ঠিক আছে তাহলে চিনির জল করবেন, নাহলে মিজরির জল করলে ভালো, আর মধু। হ্যাঁ, এই 5টা দিয়ে অভিষেক করলেন। হ্যাঁ, আপনার ভাব থাকবে আমি নরসিংহদেবের মাথাতে দিচ্ছি। হ্যাঁ, আর সেই সময়তে হরিনাম করবেন। সকালে উঠেই গঙ্গা 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 বলে স্নান করে নিলেন বাথরুমেতেই, তারপরেতে নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ভগবানকে খুব সুন্দর একটা ধূপ দিলেন বা প্রদীপ দেখালেন। হ্যাঁ, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার দিলেন, পুষ্প দিলেন। তারপরে হরিনাম করবেন। এই নরসিংহ 14 হরিনামের খুব মাহাত্ম্য। হ্যাঁ, হরিনাম করলেন, একটু গীতা ভাগবত কিছু পড়লেন। হ্যাঁ, আর সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলেন। হ্যাঁ, তাই উপবাসের কথা বললেই অনেকে বলে প্রভু আমার পেটটা তখন থেকেই খিদে শুরু হয়ে যায়। সেই জন্যে একটা জলের বা মিজরির বোতল আপনি একটা বোতলে রেখেই দেবেন, আর মনকে বলবেন মন চিন্তা নেই, এই দেখো বোতল আছে, সন্ধ্যার পরেই খাবো। হ্যাঁ, মনকে বলবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একজন মাতাজি বলছে সুগার রুগী তো, গা হাতটা কাঁপে প্রভু, তাহলে একটু ফল খাবেন আর কি। হ্যাঁ, বুঝেছেন, খেয়ে দিয়ে এরকম করবেন, কোনো অসুবিধে নেই। সন্ধ্যার পরে অনুকল্প প্রসাদ পাবেন, মানে একাদশীতে যে প্রসাদ সে প্রসাদ খাবেন।